ছেলেরাও কাঁদে যখন ঘরোয়া সমস্যা অনেক কঠিন হয়ে যায়, যেখানে এক ঘরের নিচে 3টা মানুষের থাকা কঠিন হয়ে যায় আর বাড়িতে নফসের প্রভাব বেড়ে যায়, তখন ছেলেরা কাঁদে। কারো প্রতি অফুরন্ত ভালোবাসা থাকে আর তারই সাথে পুরো জীবন কাটানোর কথা ভেবেছ আর সে তার হাতেই মৃত হয়ে যায়, তখন ছেলেরা কাঁদে। যখন দুনিয়ায় তার মা হয়, মাতেই দুনিয়া শুরু আর মাতেই দুনিয়া শেষ হয়। গরমে ছায়া আর শীতে একটু উষ্ণতা ছেড়ে যখন মা দুনিয়া ছেড়ে চলে যায়, তখন ছেলেরা কাঁদে। অন্তরে কষ্টের শিকার হয়ে নফসকে কাছে পাওয়া আর সব দিক থেকে হতাশ হয়ে যখন ছেলেরা খালি পায়ে রাস্তায় হাঁটতে থাকে আর সে তার অতীতকে মনে করতে থাকে যে তার অতীত কতটা সুন্দর ছিল, তখন ছেলেরা কাঁদে। একমাত্র হওয়ার কারণে সবসময় একা থাকা, সব সাথে চলা ব্যক্তিরা মুনাফিক আর সুযোগ সন্ধানী হয়। এমন অবস্থায় যখন তাদের সামনে এমন মানুষদের মুখোশ উন্মোচন হয়ে যায়, তখন ছেলেরা কাঁদে। অনেক বছর পর কারো জীবনে আসার কারণে মোড অন করা, স্বপ্ন দেখা আর সেই স্বপ্নগুলোকে বাস্তব করার জন্য নিজের কাছের মানুষদেরকে যখন অসন্তুষ্ট করার পরে সেই মানুষটাই ধোঁকা দিয়ে যায়, স্বপ্ন ভেঙে যায়, জীবন রঙহীন হয়ে যায়। নিজের মনের পছন্দমতো মানুষকে অন্য কারো বাহুতে দেখার পরে ছেলেরা কাঁদে। জি হ্যাঁ, ছেলেরাও কাঁদে। ছেলেরাও মানুষই হয়। কখনো কখনো আমরা জানি যে সামনে থাকা ব্যক্তিটা আমাদেরকে মিথ্যা বলছে, আমাদেরকে ধোঁকা দিচ্ছে, কিন্তু আমরা তারপরও চুপ থাকি। আমরা তাদের মিথ্যাকে স্বীকার করে নিই। আমরা এটা কেন করি? কেননা আমরা মিথ্যা আর প্রতারণা তো সহ্য করতে পারি, কিন্তু সেই মানুষের থেকে বিচ্ছেদ সহ্য করতে পারি না। দুর্ভাগা শুধু কোনো জিনিস না পাওয়াতে বলা হয় না, বরং দুর্ভাগা তো তারা হয় যাদেরকে আল্লাহ চোখ তো দেন, কিন্তু তারা তা দিয়ে দেখে না। আর জানো কোন জিনিসকে না দেখা? আল্লাহকে না দেখা। আর কিছুকে আল্লাহ জবান তো দেন, কিন্তু ভালো কথা বলতে তারা সারা জীবন বিরত থাকে। সেই মানুষদের জবান ওই কাঁটার ফুলের মতো হয়, যারা সুন্দর হয়েও সবসময় ফোটে। এভাবেই তিনি কিছু মানুষকে অন্তর তো দেন, কিন্তু অনুভূতি কেড়ে নেন, আর তারা পাথর হয়ে যায়। তারা তারপরও নিজেকে দেখতে পায়, অন্যের অনুভূতিকে তারা কখনো কর্ণপাত করে না। আর আল্লাহ এমন মানুষদেরকে সব জিনিস দিয়ে দেন, কিন্তু তারপরও তারা সব কিছু হাসিল করেও খালিই থেকে যায়, আর পুরো জীবন নিজের ত্রুটি লুকানোর জন্য অন্যদের ত্রুটি থেকে পর্দা সরাতে ক্লান্ত হয় না। বাকি কিছু মানুষ অনেক দুর্ভাগা হয়। কখনো কোনো নেশাখরের নেশা ভাঙতে দেখেছেন আপনি? আমি দেখেছি। এক নেশাখোর এক ব্যক্তির জুতা সাফ করছিল, তখন বলছিল একটা বিড়ির পয়সা দিয়ে দিন। তাকে দেখে আমার কান্না চলে আসলো। ঠিক তেমনই হয়, ভালোবাসায় যখন মানুষ ভালোবাসার মানুষকে বদলে যেতে দেখে, হোক সেই ভালোবাসা মা বাবার, ভাই বোনের, হোক বন্ধুদের, হোক প্রেমিক প্রেমিকার। এজন্য জায়গায় জায়গায় নিজের পেছনে এমন কষ্টকে রেখো না। কাউকে ভালোবাসায় ধোঁকা দিও না। এতটা ভালোবাসার খেলা খেলো যতটা সে সহ্য করতে পারে। কারো হাই নিও না। অনেক সময় যে মানুষরা অন্যদের পায়ের নিচের মাটি কেড়ে নিতে খুব মজা পায় আর তাকে জীবনের অংশ আর খুশি ভাবে, তাদেরকে এটা অবশ্যই বোঝা উচিত যে যখন সময় আসে তখন তারা তাদের পা রাখার জায়গাও পাবে না। এতটাই তীব্র ভালোবাসা যে ছাড়তে তো পারি, কিন্তু ভাগ করতে পারবো না। হোক জিনিস অথবা মানুষ, যা আমার তা একেবারেই আমার, আর যা একটুও অন্য কারো তা আমার চাই না। যোগাযোগ না হোক, কিন্তু যেখানে তুমি থাকো বারে বারে অন্তরে
কষ্ট রেখে যাও। ছেড়ে যাওয়াদেরকে আটকাতে তো পারবে না, কিন্তু তাদের অভ্যাস তো থাকে। মানুষের জীবনে একটা মুহূর্ত এমনও আসে যে মানুষের সাথে জীবনের স্বপ্ন দেখে, যার সাথে সমস্ত খুশি জুড়ে থাকে, যাকে ছাড়া দুনিয়া অন্ধকার নজরে আসে, যার থেকেই সকাল শুরু আর শেষ হয়, যার সাথে ঈদ শবে বরাত হয়। সেই মানুষ অন্য কারোর সাথে জীবনভর বন্ধনে আবদ্ধ হতে চায়, আর আমরা আটকাতে পারি না। তারপর মনকে ঘায়েল করার কত শত কষ্ট জন্ম নেয় ভিতরে। তখন মানুষের মন চায় চিৎকার করে কাঁদতে থাকি। তখন এমন চিৎকার আর ডাক বের হয় তো কোনো মানুষ শুনতে পায় না। সেই সময় মানুষ চায় আমার অশ্রুর সাথে আমার কষ্টও ধুয়ে যাক, আমার অশ্রুর সাথে যদি আমার নিঃশ্বাসও চলে যেত। সেই কিয়ামত শামিল কষ্ট মৃত্যুর থেকেও বেশি যন্ত্রণাদায়ক হয়। এমন মুহূর্ত মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেয়। কষ্টের শহর বানাতে গিয়ে কেঁদে ফেলে, বাড়িতে ফিরে আসার সময় কেঁদে ফেলে, শরীরে চাকু দিয়ে যেটা লিখেছিল সেটা দেখতে গিয়ে কেঁদে ফেলে, প্রতিটা অনুভূতি লুকাতে গিয়ে কেঁদে ফেলে। রোজ মন করে মুখ ফিরিয়ে নেই এই দুনিয়া থেকে। রোজ তারা মনকে রাজি করাতে গিয়ে কেঁদে ফেলে। যা হবে উত্তম হবে। দুর্বল তোমার সময়, তুমি নাও। সময়ের সাথে হেরে যাওয়া তো দুর্বলদের নিশানি, আর নিজের সাথে লড়াই করা সাহসী হওয়ার। তুমি দুর্বল নাও, নিজেই নিজেকে মোটিভেট করো, নিজের সাথে কথা বলা শুরু করো। তোমাকে তুমি ছাড়া এই ঝড় থেকে কেউ বের করতে পারবে না। তুমি নিজেই নিজের মধ্যে একটা জীবন, কিন্তু তুমি অনুভব করতে পারছো না। হতাশ নিরাশ হওয়া তো গুনাহ। তোমার কি আল্লাহর ওপরে বিশ্বাস নেই? তাহলে কেন তোমার ফয়সালা নিজের হাতে নিয়ে বসে আছো? তুমি কি উত্তম বিচার করতে পারবে, নাকি আল্লাহ উত্তম বিচারক? নিশ্চয়ই আল্লাহ উত্তম বিচারক। রবের ওপরে ছেড়ে দাও, সেই যিনি অন্তরসমূহকে বদলাতে সক্ষম। নিশ্চয় আল্লাহ অনেক বড়। কাউকে এতটা কষ্ট দিও না যে আল্লাহর পাকড়াওয়ে পড়ো। কাউকে এতটা কষ্ট দিও না যে পরে নিজে তা সহ্য করতে না পারো। কাউকে এতটা দুর্বল ভেবো না যে তাকে প্রতিবার কষ্ট দাও। কারো উপরে এতটা নির্দয় হও না যে খোদাও তোমার উপরে রহম না করে। কাউকে এতটা চিন্তিত করো না যে সে ভুল পদক্ষেপ নিতে বাধ্য হয়ে যায়। কারো দীর্ঘশ্বাস বৃথা যায় না, সেটা খোদার আরশে চলেই যায়, আর প্রতিটা কথায় রাজি করিয়ে নেয়। কখনো কখনো আকাশের দিকে তাকিয়ে নিজের রবকে বলতে থাকো, আমার প্রিয় আল্লাহ, আমি আপনাকে অনেক ভালোবাসি। আমি দুনিয়ার রঙে রঙিন হয়ে আপনাকে হারাতে চাই না। আমার আল্লাহ, আমি খুব দুর্বল, আমাকে ধরে নিন, কখনো আপনার থেকে দূরে সরিয়ে দিন না। ইয়া আল্লাহ, আমার কাছে তো আপনি ছাড়া কিছুই নেই। আল্লাহ, আপনিই তো আমার বেঁচে থাকার অনুপ্রেরণা। আমি আপনাকে কিভাবে হারাতে পারি? আপনাকে হারালে আর কি থাকবে আমার? শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার রব, আপনার ভালোবাসায় যেন আমি থাকতে পারি। শুধু আপনি আমার উপরে রাজি হয়ে যান। যে আপনাকে পেয়েছে সে সব কিছু পেয়ে গেছে, যে আপনাকে হারিয়ে ফেলল সে কিছুই পেল না। আমার দুনিয়ার পরোয়া নেই, শুধুমাত্র এক আপনার হয়ে আর কিছুই চাই না। আল্লাহ হিসাব রাখেন প্রতিটা সেই কথার, যেটাতে তুমি দুঃখী হৃদয়ের সাথে সবর করে নিয়েছিলে, যখন তুমি ভেজা চোখেও হাসা ছাড়নি। তোমার যদিও এই মুহূর্ত কঠিন মনে হচ্ছে, কিন্তু তোমার সমস্ত সমস্যার সমাধান তার এক কোণে রেখেছেন, তার এক কোণে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।